রাহিম, আমি ওবায়দ পাঠান। আমি ছাত্রদলের বিভিন্ন পদে ছিলাম। আমি জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছি 12 থেকে 20 পর্যন্ত। এখন সদর উপজেলা বিএনপির সভাপতি চাঁপাইনবাবগঞ্জ জেলা। আজকে আমাদের গুম খুন পরিবারের সকল বাংলাদেশে যত পরিবার ছিল গুম খুনের, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আজকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটা মিলন মেলার মতো করে পরিবারদের সাথে উনি সময় কাটালেন এবং আশ্বস্ত করলেন কি সারা বাংলাদেশে যতগুলো পরিবার গুম খুন হয়েছেন তাদের সঠিক বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করা এবং প্রত্যেকটা পরিবারের যাতে চাকরি পায় সে ব্যবস্থা করা এবং যারা গুম খুন হয়েছে কিংবা নিখোঁজ আছে এখন পর্যন্ত তাদের নামকরণ করে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব। ওই প্রোগ্রামটা শেষ করে আমরা আসলাম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করার জন্য। এখন সবচেয়ে আমার বেশি মনে পড়ে 17 সালে, মেবি 17 সালে আমি গেছিলাম। তো আমাকে বলছে, পাঠান তুমি কেন এসছো মামলাতে, মানে কোর্টে হাজিরা দেওয়ার জন্য? আমি বলছি জি ম্যাডাম। তা আমি যতবার ঢাকায় আসতাম আমি কিন্তু ততবারই ম্যাডামের সাথে দেখা করতাম, কারণ ম্যাডামের সাথে না করলে আমি যদি চলে গেছি মনে করেন একবার দুবার হয়তো চাপায়, কিন্তু মন কিন্তু মানে নাই। তো এই জন্য আমি যতবার চাপাই থেকে ঢাকা আসতাম ম্যাডামের সাথে আমি দেখা করে যেতাম। ম্যাডাম আমার খোঁজ খবর নিতেন। আমি ম্যাডামকে, আমার সৌভাগ্যকে, আমার গাছের বাগানের আম আমি নিজে প্যাকেট করে ম্যাডামকে খাইয়েছি, ম্যাডামের বাসায় দিয়েছি। ম্যাডাম আমাকে খুবই স্নেহ করতেন। যদি আজকে ম্যাডাম জীবিত থাকতেন কিংবা অসুস্থ না থাকতেন তাহলে চাঁপাইনবাবগঞ্জ সদরে এমপি হয়ে যেতাম ইনশাআল্লাহ। তো ম্যাডামের জন্য আমাদের মন খুলে দোয়া করতে হবে, ম্যাডাম যাতে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করুন, আমাদের শহীদ রাষ্ট্রপতি রহমানকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং আমাদের জিয়া পরিবারের যারা সদস্যবৃন্দ মারা গেছেন, আর একটা ছোটো ছেলে আপনারা জানেন আরাফাত রহমান কোকো সাহেব, উনি বনানী কবরস্থানে আছেন, আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমি ওবায়দ পাঠান কিংবা আমার সাথে চাঁপাইনবাবগঞ্জ যারা বিএনপি পরিবার, আমরা অনেস্টলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবারের সাথে আছি, থাকবো আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ।